শনিবার 4 এপ্রিল বাদ-আসর রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে জুলাই সনদ কার্যকর ও গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কার দাবিতে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বিএনপি আজ সুবিধাবাদ ও মুনাফিকির রাজনীতি করছে। জনগণের ম্যান্ডেটকে অবজ্ঞা করে ক্ষমতার মসনদে টেকা যাবে না। 70% জনগণের বিপক্ষে গিয়ে কেউ টিকে থাকতে পারেনি, আপনারাও পারবেন না। মামুনুল হক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের যেসব অধ্যাদেশ ক্ষমতা বৃদ্ধি করে সেগুলো বিএনপির খুব পছন্দ, কিন্তু যেসব প্রস্তাবনার জবাবদিহিতা বাধ্য করে সেগুলো তাদের অপছন্দ। বিএনপি সারা দেশে তলে তলে গণভোটের বিপক্ষে ক্যাম্পেইন করলেও প্রকাশ্যে সে সাহস দেখায়নি। তলে তলে এক কথা আর প্রকাশ্যে আরেক কথা বলাকে এদেশে মুনাফিকি বলা হয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সন্তান কান খাড়া করে শুনে রাখেন, জনতার বিরুদ্ধে গিয়ে KM হাসান আজিজ মার্কা নির্বাচন করার চেষ্টা করবেন না। আপনাদের ভুলের খেসারত আমাদের দিতে হয়েছে। 28 আগস্ট আপনাদের অপকর্মের কারণে দেশপ্রেমিক নেতাকর্মীদের রক্ত দিতে হয়েছে। সেই ইতিহাস মানুষ ভুলে যায়নি। রাজপথে মোকাবিলা করার ঘোষণা দিয়ে খেলাফত মজলিস আমির বলেন, জুলাই বিপ্লবের রক্তের উপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে সুবিধাবাদ ও মুনাফিকির রাজনীতি চলবে না। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে দেশ পরিচালনা করুন, অন্যথায় রাজপথে ও সংসদে আপনাদের কঠোরভাবে মোকাবেলা করা হবে। আব্দুস সালাম, প্রজন্ম 24।